জেলায় গঙ্গায় নিখোঁজ 4 জন। 36 ঘন্টা পরও মেলেনি কোনো খোঁজ। দেহ খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। দোলের দিন ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ওই 4 জনের এখনো কোনো খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। ঘটনার 36 ঘন্টা অতিক্রান্ত হলেও উদ্ধার করা যায়নি তাদের দেহ। এনডিআরএফ এর বিশেষ দল গঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি চালালেও এখনো পর্যন্ত কোনো সাফল্য মেলেনি। हाँ, तो अभी तक का जो अपडेट है यहाँ पे जैसे कि हमको इन्फॉर्मेशन मिली थी कि यहाँ पे 4 विक्टिम्स पानी में ड्राउनिंग केस हुआ था। अभी तक किसी का कोई भी हम लोगों ने कोई भी डेड बॉडी अभी तक रिट्रीव की नहीं है और पानी का फ्लो अधिक होने के कारण ये पॉसिबिलिटीज हैं कि बॉडी आगे फ्लो हो जाए। দোল খেলা শেষে মঙ্গলবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভার 34 নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা 2 যুবক ও তাদের এক বোন ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। সেই সময় আচমকায় 3জনই গঙ্গার জলে তলিয়ে যেতে থাকেন। তাদের বাঁচাতে এগিয়ে আসে এক স্থানীয় কিশোর, কিন্তু উদ্ধার করতে গিয়ে সেও গঙ্গার স্রোতে জলে তলিয়ে যায়। নিখোঁজদের মধ্যে রয়েছেন 2 ভাই সৈকত নন্দী বয়স 32 বছর এবং সৌরভ নন্দী বয়স 27 বছর এবং দীপশিকা দাস বয়স 20 বছর। এছাড়াও তাদের বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন স্থানীয় কিশোর সৌরভ সরকার, যার বাড়ি ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়। और बैरकपुर तक बह सकती है या फिर उससे भी आगे जा सकती है। तो यदि बॉडी कहीं ट्रैप नहीं हुई होगी तो वो काफ़ी आगे रिवर में मिलेगी। 20 घंटे के लगभग हो चुके हैं। हम लोगों ने लगभग 4 किलोमीटर का एरिया सर्च कर लिया है। প্রথমে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করলেও কোনো সন্ধান না মেলায় পরে এনডিআরএফ এর বিশেষ দল নামানো হয়। এদিনও গঙ্গার বিস্তীর্ণ এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। অন্যদিকে প্রিয়জনদের কোনো খোঁজ না মেলায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।